শরণখোলায় দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালত থেকে। অভিযোগকারী আজিজ মোল্লা দাবি করছেন, আদালতের নির্দেশ অমান্য করে তার ভাই কাঞ্চন মোল্লা এখনও ভবনের ভেতরে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে তিনি জানান। তবে অভিযোগ অস্বীকার করে কাঞ্চন মোল্লার পরিবার জানায় তারা কোনো আইন ভঙ্গ করছে না এবং নিজেদের ভবনের ভেতরেই তারা সীমাবদ্ধ থেকে কাজ করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায়। ঘটনাটি হচ্ছে ৩ নং রায়েন্দা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সংলগ্ন এলাকাতে। এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তো চলুন প্রথমেই জানবো অভিযোগকারী আজিজ মোল্লার কাছ থেকে বিস্তারিত। আমার নাম আব্দুল আজিজ মোল্লা। আমি এখানে ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখল করতেছি। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে এখানে বসবাস করি। ইতিমধ্যে জমি জমা মালি মকদ্দমা জড়াই ভরি অন্য পার্টির সাথে, আমার ভাইয়ের সাথে না, অন্য পার্টির সাথে। তারা আমার শরিকিকারীতে কিছু জমি ক্রয় করছে। ক্রয় করার পর তার মালিকের মধ্যে সেই জমি তারা পায় নাই। আমার দাক্ষিত্যান আমার সঠিক, এটা আমরা ওইখানে পাইছি। এই জমিটা আমরা করলাম। ইতিমধ্যে আমার সৎ ভাই ২ শতক জমির এখানে মালিক। এই ২ শতক সে বসবাস করে। ইতিমধ্যে মাসুম ২৭২৭ দাগে কিছু জমি আছে, সেইটা ক্রয় করিয়া, এটা হলে ২৭৩৩ এবং ৩৪, এই ২৭২৭ দাগে জমি ক্রয় করিয়া এখানে ভোগ দখল করতে চায়। কিছু গণ্যমান্য লোক আমাকে পায়তারা করছে এবং আমার বলছে যে কিছু জমি ছাড় দিয়া আপনি ওরা একটা বিল্ডিং করতে দেন, ওর ২ শতক জমিতে বিল্ডিং করে না। হাই, আমি তাদের কথা অমান্য করি নাই। কিছু জমি সারিয়ে দিয়ে আমি বিল্ডিং করছি। বলছে যে এই যে পিলার করবা, পিলারের পরে ১ ফুট জায়গা তোমার থাকতে হবে, নাইলে পানি পড়বে আমার জায়গার ভিতরে। ওপাশ ৫ ফুট জায়গা আমার ছাড়িয়ে দিছি মৌখিক, কিন্তু সেটা অমান্য করিয়া সে ওই ছাদ ঢালাই বিভিন্ন রকমের গায়ের জোরে এইভাবে করে। আমি অনুভয় হইয়া, আমি যারা কোনো কথা মানে না সেটা লাঠিচোটা পরে, এটা পরে, ওটা পরে, গালিগালাজ করে। আমি অনুভয় হইয়া আদালতে শরণাপন্ন হয়ে আদালতে গ্রহণযোগ্য কথা শুনিয়া সেটা নিষেধাজ্ঞা ১৪৪ একটা নিষেধাজ্ঞা দিল। তারপর থানালার আসিয়া সেই ৪৪ জারি করে গেল ২২ তারিখ। এই ২৭ তারিখ ভোরে আসিয়া তারা মিস্ত্রি লই ১৫-২০ জন মিস্ত্রি আরও লোকজন লইয়া, হেরা দাও কুড়াল লইয়া সামনে দাঁড়াইয়া কাজ করে। ইতিমধ্যে থানা অভিহিত করছি, থানা আসিয়া নিষেধ করছে, তারা ভুরুক্ষেপ করে না। আদালতে মামলা হয়েছে, এই কাগজপত্র সঠিক আপনারা দেখাইয়া যদি আপনারা পান আপনারা করেন, কিন্তু তারা উপেক্ষা মানে না, এই কথাটা মানে না। এখন আমি সঠিক এটা বিচার চাই। কাগজপত্র দেখে যদি আমি জমি পাই তা আমি পাবো, আর না পাইলে আমার কোনো দিন। কিন্তু আমি আদালতের শরণাপন্ন হয়েছি, আদালতের ন্যায় বিচার আমি চাই। ৪৪ ভঙ্গ করে এরা যে কাজ শুরু করলো, কোন ক্ষমতা বলে, কার নির্দেশে এটা করলো, আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। যার উপরে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত কাঞ্চন মোল্লার পরিবারের কাছ থেকে জানবো এই অভিযোগ সম্পর্কে। আমি নোটিশ পাই না বলতে আমার স্বামী পাইছে গত পরশুদিন মনে হয়, কিন্তু কালকে সে বাড়িতে ছিল না। এরা করছে, আমি ইট গেছে, ইটগুলো আনাইছে জায়গায় এই মিস্ত্রি দ্বারা। এরা প্রত্যেক দিনই আসে কাজে। আর এই জমি নিয়ে যে এখন যে এই ৪৪ করছে, আমি আমার সম্পর্কে বাসুরান আমার স্বামীর ভাই, আরো এক ভাই আছে, আর তার নাম সুলতান মোল্লা, আজিজ মোল্লা, এবং আমার স্বামীর নাম কাঞ্চন মোল্লা। এরা ৩ ভাই এখানে থাকে। এদের বাপের নাম হয়েছে মফিজউদ্দিন মোল্লা। এই জমি আমার স্বামী ৬.৫ শতক জমি পায়, ৮.৫ শতক জমি ক্রয় সূত্রে লইটুই আমাদের ক্রয় করাও আছে এ নিয়ে টিয়া। তাই এর যে ২ শতক জমি এই আজিজ মোল্লার কাছে বিক্রি দিয়েছে ৮.৫ শতক দিয়ে, থাকে ৬.৫ শতক। এই ৬.৫ শতক জমি আমরা ভোগ দখল করার জন্য বা করতেছিলাম। এই যে জমি দেখেন, ওই যে ঘর, ওই পিছনে ঘর, ওই ঘর পর্যন্ত আমাদের জমি ছিল, ওই একেবারে ঘর সমেত। আমার অসুস্থতার কারণে আমার ঢাকা নিয়ে যায়। ঢাকায় আমরা ৮ দিন চিকিৎসারত অবস্থায় ছিলাম। ৮ দিনের পর আসছে দেখি যে তার ওই ঘরটা আমার ঘরের উপর জাগাইয়া, তারপর আমার ঘরের উপর ফালাইছে, ফালাইয়া ঘরের চালের লগে মিলাইয়া তারপর সে ওই ঘরটা নিচ প্লাস্টার করছে। আসিয়া পরবর্তী টাইমে আনিয়া মানে থানায় একটা নোটিশ করছি, করার পর ওই থানায় দিয়া লোক আসছে, তারা মীমাংসা দিয়ে গেছে। যাই হোক, তখন আমার বড় ছেলে বলছে আমার বড় বাসুর সুলতান মোল্লা এবং আজিজ মোল্লাকে, মেজ বাসুর, যে আমার আব্বা যদি এখানে থাকতে চাচারা আপনার অসুবিধা হয় তাহলে আমার আব্বা, আপনারা বলেন আমার আব্বারে আমরা এখান থেকে সরাই নিয়ে যাবো, এখানে রাখুন আপনাদের যদি কোনো অসুবিধা হয়। পরবর্তী টাইমে তারা বললো ২ ভাই যে বলে না আমাদের অসুবিধা কি, তোমাকে জায়গায় তোমরা থাকবা, এই বললিয়া তারা পরে আমার ছেলে বাউন্ডারি করিয়ে নিল।
বাউন্ডারি ওইখানে ছিল আমার ঘর। পুলিশ, এরা পুলিশ আনছে হ্যাঁ প্রথম পক্ষের লোকে। আপনি কি বলছে যে আপনারা কাজ বন্ধ রাখেন? না, সেও বললি যায় না বন্ধ রাখেন, কইছে যে শান্তি শৃঙ্খলা ভাবে আপনারা থাকেন, হ্যাঁ এইটুকু বললি গেছে। আর আমি আরো আপনার কাছে বলবো, এই যে পিলার গুলো কোবান না এবং এই গুলো দিয়ে বান্ধা, এ সব আমার ওই মেজবা সুরাজ মোল্লার হাতের। এইখানে ওই জমি 4 শতক দিয়া তারপরে এই বাউন্ডারি দিয়া এই পাশে আমাদের করছে, ওই পাশে আমাকে ওয়াল ছিল, এই ঘরের লাগ ওয়াল ছিল এবং ওই বাউন্ডারি দেওয়া ওয়াল, সেই ওয়াল ভাঙ্গিয়া সেই পাশে আমাদের ইট আনতে কইছে, আমরা নিয়ে আসছি। আমাদের ওয়ালের ইট আমাগো, আমরা এই ওয়াল দিলাম ওই সময়, পরে নিয়ে আইছি। আর আমরা এই গত বৈশাখ মাস হইতে কাজ ধরবো, কিন্তু এই জমি সব দেয় না বিদে আমরা কাজ ধরি না। এখন এইতে তারপর আমি এই রাগরঙের পর এই যখন এইটাই আমরা মানিয়ে নিছি, পরে মানিয়ে নিছি, মানিয়ে নেওয়ার পরে এতে আরো সালিশদারও ছিল। এরপর আমি বলছি যে না, যতই যাও ভাই মিলে দিয়ে কাজ ধরবা, 2 বাইরে ডাকো, আর কোনো মানুষ ডাকি না। এই পাশে আলতাপ মাস্টার থাকে, তারেও ডাকি না। এই মানে মনের কষ্টে আর ডাকাডাকি কারোরই হরি নাই, এই 2 বাইরে ডাকছে, 2 ভাই আসছেও, 2 ভাই আসছে, ভিডিও করাও আছে এদের কাছে। ওই 2 ভাই আসছে এবং মিলাতও পড়ছে, মিলাত করে মিষ্টি দেখালি, পরে আমি এগো ঘরে মিষ্টিও পাঠাই দিচ্ছি এক প্যাকেট, হেরা খাইছে, নেচেও খাইছেও। কিন্তু এই জানুয়ারিতে এই ভিডিও আছে, মিস্ত্রি করে ডিস্ট্রিবিউট করছি, এরপর এই পর্যন্ত করছি, এরপর এই একতলার ছাদ দিছি, সেখানেও কোনো বাধা অভিযোগ দেয় নাই। আইন আমি সবসময়, আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের যা কিছু আইন আছে সমস্ত আইন মানি। আপনি কি কুরবানি পরবর্তী জুলাই অথবা আগস্টে পবিত্র উমরা সফরে যেতে চান? স্বচ্ছতা, আস্থা ও সেবার মান নিয়েই আমরা আপনার ইবাদতের সফরকে করি সহজ, সুন্দর ও নিরাপদ। আসন সীমিত। আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে। কাজ বন্ধ ব্যাপার হয়েছে। আমি এই ইটগুলো গুছাইছি, ইট কাল চলে লই গেছে, 3000-এর মতো ইট নেছে, 4000 ইট পাইছি। আর এই যে রড, রড গুলো 2 দিন আগের বান্ধা, আমরা তো জানি না যে বলে একটা কাজ বন্ধ করাইবে বা কিছু। এই যে কাজ বন্ধ থাকে এতে আমরা জানি না, আরে ভাই কোনো এই কাগজটাই লেখা নাই যে কাজ স্থগিত বন্ধ হয়ে যায়, এরপরে আর কোনো কাজ জায়গায় চলবে না, লেখা নাই। আর যে দারোগায় দিয়ে গেছে সেও বললে যায় না যে আরে জায়গায় কাজ চলবে না, বললে যায় না। এ সম্পর্কে জানতে চাইলে শরণখোলা থানার অফিসার্স ইনচার্জ জনাব সামিনুল হক জানান, তিনি বিষয়টি অবগত রয়েছেন। বিষয়টি জানার পরে 2 পক্ষকে ডেকে তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।